তো চলুন দেখি এত মজার শাক ভাজিটা কিভাবে ভাজি করলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে তো আমি নিয়েছি তেলা কচু। এটা আমি বলি তেলা কচু, আমাদের উত্তর অঞ্চলে বলে, অনেকে বলে কেলা কচু। আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। এটা কেলা কচুর শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এটাকে আমি কড়াইতে প্রথমে দিয়ে দিব। আরও নিয়েছি আমি কলমির শাক। কলমির শাকগুলোকেও হাতে ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। দুইটা শাক একসাথে মিলিয়ে দিব। শাকগুলো আমি এভাবে হাত দিয়ে বেছে নিয়েছি। হাতে বাছা শাক অবশ্যই আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে। শাক জিনিসটা সবাই পছন্দ করি, যারা শহরে থাকি তারা তো আরও আমার মনে হয় বেশি পছন্দ করি। গ্রামকে অনেক মিস করি শাকের জন্য। এতে আমি এখন শুধু লবণ অ্যাড করব, লবণটাই দিব, বাদ বাকি উপকরণগুলো আমি আরও পরে দিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব, কারণ শাকটা নিচে লেগে যেতে পারে। এই জন্য, যদিও শাকে পানি বের হবে। এখন আমি ঢেকে দিলাম, দিয়ে জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন আর কাঁচা মরিচগুলো। শাকে রসুনটা একটু বেশি দিলে অবশ্য ভালো লাগে। কাঁচা মরিচগুলো আমি একটু বেশি দিয়েছি, কারণ এই মরিচগুলোতে একদমই ঝাল নেই বললেই চলে। এই যে অনেকগুলো পানি বের হয়েছে, এগুলো আমি একটু ফেলে দিব না, পুরোটা শুকাই ফেলবো। আমি শাকগুলোকে এখন ঢেলে নিয়েছি, তেলে দেব সেই জন্য। যেহেতু শাকটাতে একটু তেলটা বেশি দিব, এই শাকটা এমনিতে একটু খসখসে ভাব থাকে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন রসুনগুলো দিয়ে দিব। এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি খালি রসুনই দিয়েছি, তখনও রসুন দিয়েছি, এখনও রসুন একটু বেশি করে দিয়েছি, কারণ এই শাকগুলোতে আপনি রসুনটাই বেশি দিলে মজা লাগবে। রসুন শাক, দেশি রসুনটা একটু বেশি হলে বেশি ভালো হয়, কারণ দেশি রসুনের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর শাকের ক্ষেত্রে। রসুন খাওয়া অনেক ভালো শরীরের জন্য। আর যেহেতু শাকটাও একটা ওষুধের মতো কার্যকারী, উপকারিতা আছে শাকের ভিতরে, সেই জন্য আমি রসুনটাও বেশি করে দিয়েছি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে শাক রসুন বেশি করে দিয়ে ভাজি করলে। আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে লিখে জানাবেন। রসুনটাকে একদম লালটা যখন ভাব চলে আসবে, ব্রাউন হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব শাকটি। একটু বেশি পুড়লেও সমস্যা নেই, কারণ শাক দেওয়ার পরে মনে হবে যে রসুনটা একদম কাঁচা। একটু বেশি লাল হলেও সমস্যা নেই, অনেকে বুঝতে পারে না, লাল দেখলে দিয়ে দেয়, পরে দেখে সবগুলো রসুন সাদা হয়ে আছে। শাকটা দেওয়ার আগে অবশ্যই জালটা কমিয়ে নেবেন, নাহলে ছিটে যাওয়া। তাড়াহুড়ো করে ঢেকে দিয়েছিলাম।
তো দেখেন আপনারা সবাই, আমার শাকটা ভাজি হয়ে গেছে। শাক ভাজি তখনই মজা লাগবে যখন আপনি শাকের ভিতরে থাকা সম্পূর্ণ পানিটাকে নাড়তে নাড়তে শুকিয়ে ফেলবেন তখন। আর যদি শাকের পানিটা থেকে যায় তাহলে আপনার শাকের পুরোপুরি স্বাদটা পাবেন না। এরকম করে অবশ্যই একবার ভেজে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। এই পর্যন্ত আমার ভিডিও আজকে শেষ করব। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যারা দেখবেন তাদেরকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের সামনে আমার ভিডিওটা আসবে অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই এভাবে একবার শাক ভাজি খেয়ে দেখবেন। আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।